আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়েছি বুন্দিয়া লাড্ডু। এই লাড্ডুটা খেতে অসম্ভব মজা আর বানাতেও খুব সহজ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। এখন একটা ছাঁকনির সাহায্যে বেসনগুলো চেলে নিচ্ছি। বেসনে এক প্রকার লাম্পস থাকে, দলা দলা। এই দলা দলাগুলো ভেঙে গেলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়। ব্যাটারটা তৈরি করলে তখন এর মধ্যে কোনো রকম লাম্পস বা দলা দলা ভাব থাকে না। এখন আমি যে 2 কাপে বেসন নিয়েছি সেই একই 2 কাপে আমি পানি নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেটারটা আমার তৈরি। এটার মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব নেই। আমি এখন দেখিয়ে দিচ্ছি বেটারের কনসিস্টেন্সি। দেখেন উপর থেকে ফেলে ড্যাব ড্যাব করে ভিতরে মিলিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে ব্যাটারটা কমপ্লিট। আমি এইভাবে বুন্দিয়াগুলো বানিয়েছি। একটা বাটিকে ছিদ্র করে ছোট ছোট ছিদ্র করে আমি বুন্দিয়াগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও বানাতে পারেন আর বা এইভাবেও ট্রাই করতে পারেন। তো আমি এক এক করে সবগুলোই বুন্দিয়া বানিয়ে নিয়েছি আর এভাবে হালকা বেশি লাল করিনি, হালকা হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। তো আমি সবগুলা বুন্দিয়াই ভেজে নিয়েছি। এখন আমি চিনির শিরা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি একটা এলাচ। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। চিনি শিরাটা বলক চলে আসলে দিয়ে দেব আমি বুন্দিয়াগুলো।
চিনির শিরার সাথে বুন্দিয়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বুন্দিয়াগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এখন লাড্ডুর শেপ দিয়ে দিব। এই যে রেডি হয়ে গেল আমার বুন্দিয়া লাড্ডু। এই লাড্ডুটা খেতে আমার অসম্ভব মজা লাগে আর বানাতেও খুব সোজা। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব সহজভাবে এগুলো বানানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।